আসসালামু আলাইকুম। 2019 সালের নভেম্বর থেকে 2020 সালের নভেম্বর এক বছর সময়ে ভারতের নৌবাহিনীর বিমানবাহী রণতরীর 3টি মিগ-29কে যুদ্ধবিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। মিগ-29 যুদ্ধবিমান নিয়ে দীর্ঘদিন থেকে সমালোচনা হলেও ভারত মিগ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারছে না। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো মিগ-29 নিয়ে সংকটের নানা দিক। গত 26শে নভেম্বর আরব সাগরে অবস্থানরত ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য থেকে একটি মিগ-29কে যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই সাগরে বিধ্বস্ত হয়। বিমানটির কো পাইলট কোনোভাবে তার আসন থেকে বেরিয়ে আসতে পারলেও পাইলট তা পারেননি, ফলে তিনি প্রাণ হারান। এই দুর্ঘটনার এক সপ্তাহ পরেও পাইলটের লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগের দুর্ঘটনা দুটি ঘটে গত বছরের 23শে ফেব্রুয়ারি এবং 2019 সালের 16ই নভেম্বর। এ দুটি দুর্ঘটনায় বিমানের পাইলটরা বেঁচে গেছেন। এর আগেও 2018 সালের 23 জানুয়ারি প্রথম মিগ-29কে যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এটি উড্ডয়নের সময় রানওয়েতেই আগুন ধরে যায়। এসব দুর্ঘটনায় বিমানের পাইলটরা বেঁচে গেছেন। এসব দুর্ঘটনা ঘটার অনেক আগে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে ভারতের নীতি নির্ধারক মহলে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছিল। কারণ 2011 সালে জুন মাসে একটি রাশিয়ান মিগ-29কে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এর দুজন পাইলটই নিহত হন। একের পর এক দুর্ঘটনার পর মিগ-29কে যুদ্ধবিমানের কার্যকারিতা ও এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভারতের সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয় বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সে সময় ডিফেন্স নিউজ জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারত 2004 ও 2010 সালে রাশিয়ার সাথে 2 দফায় মোট 45টি মিগ-29কে যুদ্ধবিমান কেনার চুক্তি করে। এই যুদ্ধবিমানটি অনেক বেশি মারণাস্ত্র বহনে সক্ষম এবং যুদ্ধক্ষেত্রে এর বহুমুখী ব্যবহার করা যায়। রাশিয়ার এই যুদ্ধবিমানগুলো সাধারণত দুর্ঘটনাপ্রবণ। 2016 সালের শেষের দিকে রাশিয়া সিরিয়ার উপকূলে বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেতসভকে মোতায়েন করে। সেখানে কয়েক সপ্তাহের ব্যবধানে একটি মিগ-29কে ও একটি Su-33 যুদ্ধবিমান পৃথক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। রাশিয়া থেকে কেনা মিগ-29কে যুদ্ধবিমানগুলো একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হওয়ায় ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ভারতের নীতি নির্ধারকরা এখন নিরাপত্তার কথা চিন্তা করে নিজেদের বিমানবাহী রণতরীর জন্য বিকল্প কোনো যুদ্ধবিমান কেনার কথা ভাবছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু কোন দেশের কাছ থেকে কি ধরনের যুদ্ধবিমান কিনবে সেটাই এখন দেখার বিষয়। ভারতের বিমান বাহিনী সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে 4.5 জেনারেশন ডাসাল রাফালের যুদ্ধবিমান কিনেছে। ফ্রান্স অবশ্য তার বিমান বাহিনীর জন্য রাফালের এক আসনের একটি নতুন ধরনের বিমান বানিয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং FA-18E এফ সুপার হর্নেট নেভি যুদ্ধবিমানও কিনতে পারে। তবে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের লকহিড মার্টিনের F-35 লাইটনিং 2 যুদ্ধবিমান কেনার চিন্তাভাবনা নাও করতে পারে। কেননা F-35, F-35C ও শর্ট টেক অফ ভার্টিক্যাল ল্যান্ডিং ভার্সনের F-35B যুদ্ধবিমানও খুবই অত্যাধুনিক। বরং এগুলো তারা কেনার কথা ভাবতে পারে। তবে ভারত রাশিয়ার কাছ থেকে S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার যে চুক্তি করেছে তা যদি বাস্তবায়ন করে তাহলে যুক্তরাষ্ট্র কোনো ধরনের বিমানই হয়তো ভারতের কাছে বিক্রি করবে না। অনেক বিশ্লেষক মনে করেন ভারত কি করবে, কোন দেশের কাছ থেকে কি ধরনের যুদ্ধ বিমান কিনবে তা নিয়ে আগাম কথা বলার সময় এখনো আসেনি। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর অঙ্গদ সিং বলেন, ভারতের বিমান বাহিনী কি ধরনের যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে তা এখনো স্পষ্ট নয়। সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাগুলোর কথা বিবেচনা করে নতুন যুদ্ধবিমান কেনার কথা ভাবা হবে বা পরিকল্পনা করা হবে বলে তিনি মনে করেন। কিন্তু ভারতের নৌবাহিনী যে এখন মিগ-29কে যুদ্ধবিমানের উপর নির্ভর করতে পারছে না তা নিশ্চিত করেই বলা যায়।
2016 সালের ডিসেম্বরে ভারত দেশের বাইরে থেকে যুদ্ধবিমান কেনার কর্মসূচির কথা প্রকাশ করে এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য আহ্বান করে। সেই সময় 57টি যুদ্ধবিমান সংগ্রহের কথাও বলা হয়। এছাড়াও বিমানবাহী রণতরীতে যেসব যুদ্ধবিমান আছে সেগুলো বদলে ফেলা হবে বলে জানানো হয়। নতুন যুদ্ধবিমান সংগ্রহের কথা বলা হলেও ভারতের দিক থেকে যুদ্ধবিমান কেনার ব্যাপারে তেমন কোনো নড়াচড়া লক্ষ্য করা যায়নি, কারণ এ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল থেকে লিখিতভাবে কোনো অনুমতি বা অনুমোদন দেয়া হয়নি। দেশটি এক্ষেত্রে কত অর্থ ব্যয় করতে পারবে তা নিশ্চিত হওয়ার পরই কেবল অনুমোদন দেয়া হয়ে থাকে। সম্প্রতি বোয়িং কোম্পানি তাদের তৈরি করা FA-18 যুদ্ধ বিমানটি ভারত কিনতে পারে বলে দেশটির কাছে প্রস্তাব দিয়েছে। তারা ভারতকে জানিয়েছে যে তাদের এই বিমানটি কেবল নৌবাহিনীর রণতরী নয়, বরং স্থল থেকেও স্কি জাম্পের মাধ্যমে উড্ডয়ন করতে পারে। বর্তমানে ভারতের দুটি বিমানবাহী রণতরী সাগরে রয়েছে। বিক্রমাদিত্য ও বিক্রান্ত নামের দুটি রণতরীতেও স্কি জাম্পের ব্যবস্থা রয়েছে। ভারত এই মুহূর্তে অতিরিক্ত নতুন যুদ্ধবিমান কেনার পরিবর্তে তাদের নিজেদের যুদ্ধ বিমানের আরও উন্নয়ন করতে চাইবে বলে ধারণা করা হচ্ছে। এর একটি অন্যতম কারণ হল অর্থনৈতিক সামর্থ্যের অভাব। ভারতের নৌবাহিনী প্রধান সম্প্রতি বলেছেন তারা দেশেই নতুন ধরনের যুদ্ধবিমান প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছেন। 2032 সালের মধ্যে তাদের এই বিমান তৈরির কাজ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি আরও বলেছেন তাদের এই কর্মসূচিতে MiG-29K বিমানের বিকল্প বিমান তৈরি করার পরিকল্পনা নিয়েছেন। যদিও শুধু যুদ্ধ বিমান নয়, যে কোনো ধরনের সমরাস্ত্র নির্মাণের ক্ষেত্রে ভারতের সাফল্যের চিত্রেও মোটেও আশাব্যঞ্জক নয়। গবেষক অঙ্গদ সিং মনে করেন ভারতের নৌবাহিনীর MiG-29K বিমানের বদলি হিসেবে আরেকটি যুদ্ধবিমান কিনতে চাওয়ার অর্থই হচ্ছে নিজেদের প্রযুক্তিতে 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান তৈরির কর্মসূচি জোরদার করা। এজন্য পরোক্ষভাবে চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে এমন যুদ্ধবিমান কেনার কথা বলা হচ্ছে। এটি ভারতের যুদ্ধবিমান আমদানি নির্ভরতা কমানোর একটি উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি নৌবাহিনীর জন্য যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বোয়িং কোম্পানি অগ্রাধিকার পাবে বলে তাদের ধারণা, কেননা কোম্পানিটি তাদের পণ্যের ব্যাপারে নানা দিক থেকে ভারতকে অনেক নিশ্চয়তা দিচ্ছে। এমনকি তারা বিমানের পরীক্ষামূলক উড্ডয়নও দেখিয়েছে ভারতকে। এছাড়া বোয়িং কোম্পানির FA-18 যুদ্ধ বিমান ভারতের বিমানবাহী রণতরীর বিমান এলিভেটরের সাথে সঙ্গতিপূর্ণ। অন্যদিকে ফ্রান্সের রাফালে বিমানের কাঠামোর পরিবর্তন ছাড়া এই এলিভেটরের সাথে খাপ খাওয়ানো যাবে না। আর F-35B বা C যুদ্ধ বিমান ভারতের এই বিমানবাহী রণতরীর এলিভেটরের সাথে কোনোভাবেই খাপ খাবে না। কারিগরি এসব দিকের কথা বাদ দিলেও সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে অর্থ। এই মুহূর্তে ভারতের পক্ষে এ খাতে বিপুল অর্থ ব্যয় করা সম্ভব হবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন। তবে এই ব্যাপারে নবনিযুক্ত চিফ অব ডিফেন্স স্টাফ কি ভাবছেন আর নৌবাহিনী বা কি করতে চায় সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে বাস্তবতা হচ্ছে ভারতের বিমান সেনারা MiG-29 নিয়ে সবসময় ভয় ও শঙ্কার মধ্যে থাকেন। এই যুদ্ধ বিমানকে তারা বিধবা বানানোর মেশিন হিসেবে ডেকে থাকেন। ফলে এই যুদ্ধ বিমান নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা সহজে কাটবে বলে মনে হয় না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।